হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটা আমার ফার্স্ট মিনি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই দেখো সকাল সকাল উঠে গিয়ে আমি এখন ঝাঁটা হাতে নিয়ে নিয়েছি, যেটা সব বাড়ির বউরাই করে। তো এই যে দেখো ঝাড়ু নিয়ে নিয়েছি, ঝাড়ু নিয়ে এখন সারা ঘর দোয়ার ভালো করে পরিষ্কার টরিষ্কার করবো। তো এইদিকে দেখো আমি আমার হল রুমটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পাশের রুমে মেয়ে আর তোমাদের দাদাভাই ঘুমিয়ে আছে, তো এই জন্য ওই ঘরে ভিডিওটা আমি করি নেই। তো এই ঘরে দেখো আমি ভালো করে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো জুতোটাকে ভালো করে ঘষে টেবিলের নিচে আমি রেখে দিই, যাতে স্নান টান করে এসে ফ্রেশ জুতোটা যাতে পরা যায়। আর জুতো তলাতে দেখবে যদি ঘর দেওয়ার মধ্যে একটু ধুলাবালি থাকে, তো জুতোর তলাতে একটু লেগে লেগে যায়। তো এই জন্য আমি এই যে জুতাটাকে এভাবে ঘষে সুন্দর করে ঝাড়ু দেওয়ার পর মানে আগে আমি এটা সুন্দর করে গুছিয়ে রাখি। তো এদিকে দেখো সব ভালো করে ফ্রিজের তলা, ক্যাবিনেটের তলা ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে। আর আজকে আমি অনেক সকাল সকালই উঠেছি, প্রায় তখন বাজে 5:30। সকালবেলা উঠে আজকে আমি ভাবছি যে না, আজকে স্নানটা আগে সেরে নেব। তো স্নান সারার আগে আমি ঘর দোয়ার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে দেখো রান্নাঘরটাও ঝেড়ে নিয়ে চলে আসলাম। এবার হচ্ছে ডাইনিং স্পেসটাকে ভালো করে ছাড়বো, যেহেতু আমি এখন নতুন বাড়িতে নতুন শিফট করেছি। তো এই জন্য তেমন একটা জিনিসপত্র নাই, তো যেটুকুনি আছে ওটা মানে আস্তে আস্তে গুছিয়ে নিব। তো এদিকে দেখো বারান্দাটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই যে সামনের প্যাসেজটাকে ভালো করে ঝাড় দিয়ে নিব। আর আমাদের ঘরটা একটু ভিতরের দিকে, কিন্তু তাও জানি না ধুলো কোথার থেকে মানে চলে আসে। তো এদিকে দেখো জানলার একটা শেলফ আছে, ছোটো একটা শেলফের মতন, তো ওটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর সিঁড়ির তলটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো এদিকে দেখো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবার আমি বালতির মধ্যে একটু জল নিয়ে একটু ফেনাইল নিয়ে চলে যাব ঘর মুছতে। তো এদিকে দেখো আমি হেয়ার বেলটা লাগিয়ে নিচ্ছি, কারণ যে খুব বেবি হেয়ারসগুলো না মুখের মধ্যে খুব মানে বিরক্তি করে ঘর মোছার সময়। তো এদিকে দেখো আমি লাইটটা বন্ধ করে দিয়েছিলাম, কেন যে পাশের রুমে আলো যাচ্ছিলো, তো মেয়ে বারবার উঠে যাচ্ছিলো। আর মেয়ে উঠলে তো আমার কোনো কাজই হয় না। তো এদিকে দেখো আমি এখন ঘরটা মুছে নিব ভালো করে ফিনাইল দিয়ে। আর আমি ডেলি ঘর মুছি, কেন যে বাড়িতে বাচ্চা থাকলে ঘর দোয়ার মানে সব কিছু একটু ডিপ ক্লিন করতেই লাগে, যাতে কোনো ধুলোবালি বা ব্যাকটেরিয়া যাতে মুখে ঢুকে, বা আচ্ছা ছোটো বাচ্চারা যেরকম পট করে নিচের থেকে জিনিস মুখে দেয়, তো ওটার মধ্যে অনেক রকম ব্যাকটেরিয়া থাকতে পারে। তো এই জন্য ঘর দোয়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আমি রাখি, সেটা আমার নিজের বাড়ি হোক না কেন, ভাড়া বাড়ি হোক না কেন। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্নানটাও সেরে নিলাম আমি। তো স্নান টান সেরে এদিকে দেখো পুজো দিয়ে নিলাম। তো আজকে তাড়াহুড়ো করে পুজো দিয়েছি। পুজো দিয়ে এবার ঘরে, বারান্দায় সব জায়গায় আমি ধূপকাঠি ঘুরিয়ে নিলাম, যেহেতু আমার এখানে ধুনো আমি কোথায় পাবো, এই জন্য আমি ধূপকাঠি দিয়ে ঘুরিয়ে নিলাম। তো এদিকে দেখো যেহেতু খুব ঠান্ডা লাগছিল, তো এদিকে হাউসকোটটা পরে নিয়ে এখন আমি ডেলি রুটিন আমার যেটা, গরম জলের মধ্যে একটু মধু দিয়ে আমি গরম জল খেয়ে নিলাম। এবার ঘড়িতে দেখলাম যে 7:30 বেজে গেছে। তোমাদের দাদাভাই 9টার মধ্যে বেরিয়ে যাবে ডিউটিতে। তো এদিকে চটপট আমি মানে চালটা ধুয়ে নিব, তো চালটা মেপে নিলাম। আর এদিকে দেখো মেয়েও উঠে গেছে, মেয়ে উঠে ফ্রেশ হয়ে গেছে। এবার মেয়ের খাবারটাকেও আমি রেডি করে নিলাম। ওখানে দুধ দিয়েছি, আর এক চামচ পিডিয়াশিওরের পাউডার দিয়েছি, আর 1 চামচ গুঁড়ো মানে যেটা ড্রাই ফ্রুটসের গুঁড়ো দিয়েছি। আর এদিকে ওটা হতে হতে মেয়ের দুধটা ঠান্ডা হতে হতে আমি এদিকে হল রুমে এসে একটু হল রুমটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে এবার এসে দেখি কী রান্না করবো ভাতের সাথে, তো বাঁধাকপির ঘন্ট ভাবলাম করবো। তো এদিকে দেখো বাঁধাকপির ঘন্ট করেছিলাম, ডাল করেছিলাম, আর একটা ভাজা করেছিলাম। তো ওটা দেখাইনি, কেন যে খুব তাড়াতাড়ি কাজগুলো করছিলাম, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু একটু ডিপ ক্লিন করেছিলাম। আর যেহেতু মানে মেয়ে আর তোমাদের দাদাভাই ঘুমিয়েছিল, তো বিছানাটা উঠানো হয়নি, ওইভাবেই ছিল। ওইভাবেই আমি ঘর দর সব পরিষ্কার করেছিলাম। তো এইদিকে দেখো রান্না বসিয়ে দিয়ে আমি এদিকে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। শীতের দিনে বিছানাটা গুছাতে আমার একদমই ভালো লাগে না, কেন যে এত ভারী ভারী কম্বল কাঁথা, আর বাচ্চা থাকলে তো বালিশ মানে কম্বল মানে ঢের হয়ে থাকে। তো এদিকে দেখো এই কম্বলটা এতটাই ভারী, মানে আমি একা টানতে পারছি না, তো এই জন্য আমি বিছানার মধ্যে উঠে বিছানার মধ্যে পেতে এটাকে সুন্দর করে ভাঁজ করে নিলাম। আর এদিকে বিছানাটা টান টান না হলে তো আমার একদমই ভালো লাগে না। তো এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে তারপরে আমি রেডি হয়ে নিব মেয়েকে স্কুলে দিতে যেতে। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়ের স্কুলেও চলে আসছি, আর মেয়ের স্কুল ছুটিও হয়ে গেছে। এখন মেয়েকে নিয়ে বাড়িতে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।